আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উপর ভিত্তি করে। সেটি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে একটি রোগ চিরতরে আরোগ্য হয়ে যায় কিনা। অনেকেই প্রশ্ন করেন যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এই রোগটি চিরতরে ভালো হয়ে যাবে কিনা এবং ভবিষ্যতে আর ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, এর গ্যারান্টি চাই। আসলে অনেকে এরকম গ্যারান্টির বিষয়গুলো অনেক ডাক্তারের কাছে বলে থাকেন। আসলে এর কতটুকু যৌক্তিকতা রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে দুটি বিষয় একেবারে স্পষ্টভাবে জেনে নিই। সেটি হচ্ছে হোমিওপ্যাথি ঔষধ আসলে কি এবং রোগ কি এবং রোগটা কেন হয়। এই দুটার মধ্যে যদি আমরা পরিপূর্ণভাবে জ্ঞানটা নিতে পারি, তাহলে আমরা নিজেরাই এই প্রশ্নটির উত্তর যাচাই করতে পারবো যে আসলে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে একটি রোগ চিরতরে আরোগ্য করা পসিবল কি না। প্রথমে আসি হোমিওপ্যাথি ওষুধটা কি। হোমিওপ্যাথি ঔষধ আসলে ডাক্তার হ্যানিম্যান, যিনি পরীক্ষা করেছিলেন মানুষের উপরে, এটি শুধুমাত্র মানুষের উপরেই পরীক্ষা করা একটি ঔষধ। যখন কোনো ঔষধ বা ঔষধ বা ভেষজ উপাদান যদি কোনো মানুষকে, সুস্থ মানুষকে খাওয়ানো হয়, তখন যে রোগ লক্ষণ তার শরীরের ভিতরে দেখা দেয়, ঠিক একই রকম যদি প্রাকৃতিকভাবে কোনো মানুষ রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে যান, তখন ডাক্তার ওই যে পূর্বের পরীক্ষিত যে ওষুধটি ছিল, যেটি একই ধরনের রোগ লক্ষণ তৈরি করতে সক্ষম, সেই ওষুধটি তাকে খাওয়াই দেন। এবং আমরা জানি সমশক্তিকে বিকর্ষণ করে। যেহেতু ওষুধেরও একই ধরনের রোগ লক্ষণ তৈরি করার ক্ষমতা রয়েছে এবং আক্রান্ত ব্যক্তিটি একই ধরনের রোগ নিয়ে এসেছে, সেহেতু ওই হোমিওপ্যাথি ওষুধটি খাওয়ানোর মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে প্রাকৃতিকভাবে অর্জিত যে রোগটি এসেছে সেটি দূর হয়ে যাবে। কারণ হচ্ছে সমশক্তিকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণের মাধ্যমে সেই রোগটি তার বা ওই রোগের লক্ষণগুলো তার শরীর থেকে চলে যাবে। এখন এই বিষয়টা তাহলে আমরা স্পষ্ট হলাম যে যে ধরনের রোগ নিয়ে একটা রুগী আসে, ঠিক একই ধরনের বা সিমিলার ঔষধ যখন রুগীকে খাওয়ানো হয়, তখন সেই রুগীটা আরোগ্যের দিকে যায়। আচ্ছা, রোগটি আরোগ্য হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এটি চিরতরে আরোগ্য হয়ে যায় কি না। এখন আমাদের দেখতে হবে রোগ কেন হয়। এই বিষয়টা যদি আমরা এখন বুঝতে পারি, হোমিওপ্যাথি ওষুধটা আমরা আগে বুঝে নিলাম, এখন যদি রোগ কেন হয় বা রোগ কী এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমরা মূলত পক্ষে বাকি বিষয়গুলো আলোচনা আমাদের আরও সহজ হয়ে যাবে। রোগটা আসলে হচ্ছে এমন এক ধরনের লক্ষণ যা মানুষের স্বাভাবিক কার্যক্রম বা জীবনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। এই লক্ষণটাকে আমরা রোগ বলে চিহ্নিত করব। যদি ধরেন আমার রাত্রে ঘুম হয় না, ধরে নিলাম আমার রাত্রে ঘুম হচ্ছে না, কিন্তু এই রোগের ক্ষেত্রে এই লক্ষণটার ক্ষেত্রে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অন্য কোনো কিছু দায়ী নয়, কিন্তু আমার রাতে ঘুম হয় না, তাহলে এটি একটি রোগ, যেটা ইনসমনিয়া বলি আমরা। এরপরে ধরেন আমি কোনো কারণে খাবার খাওয়ার পর আমার পেটের ভিতর ব্যথা করতেছে। এখন আমরা পেটের ভিতরে এই ব্যথাটাকে আমরা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দায়ী করতে পারলাম না, অথবা কোনো ছত্রাক এর আক্রমণ নয়, তারপরেও এই ধরনের লক্ষণটা হচ্ছে। এটা কিন্তু আমরা আলসারেশন বলে দিলাম, যে তার পেটে একটি ঘা হয়েছে, যেটা হয়তো তার পাকস্থলীর নিজস্ব অ্যাসিডের প্রতিক্রিয়ার কারণে এটি হয়েছে। এটিও একটি রোগ। তো রোগ হচ্ছে সহজ ভাষায়, যদি কোনো মানুষ বা কোনো প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এরকম কোনো লক্ষণকেই আমরা রোগ হিসেবে চিহ্নিত করতে পারি বা রোগ হিসেবে আমরা স্টেট করি আর কি। তো যদি এখন আমরা আসি যে চিকিৎসার মাধ্যমে এই রোগটি, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি চিরতরে আরোগ্য করা সম্ভব কিনা। আচ্ছা, ধরে নেন আমি নিয়মিত বাইরে ভাজা পোড়া খাবার খাই, অফিসে যাই, দুপুরবেলা লাঞ্চের সময় আমি বাইরে কোনো খাবার খাচ্ছি, যে খাবারগুলো রেগুলার খাওয়ার কারণে আমার গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে বা গ্যাস্ট্রিক আলসার তৈরি হচ্ছে। এখন আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসলেন আর বললেন যে আমাকে গ্যাস্ট্রিকের এমন একটা ওষুধ দেন যেন এই রোগটা আমার চিরতরে ভালো হয়ে যায় আর কখনো যেন এটি ফিরে না আসে। তো আসলে আমরা কজ অফ ডিজিজ বা রোগের যে মূল কারণ এখানে আমরা দায়ী করলাম, যে এই রোগটার মূল কারণই হচ্ছে তার বাইরেকার যে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার অথবা তেলে ভাজা অতিরিক্ত খাবার। এই তেলটা যখন সে খাচ্ছে তখন তার পাকস্থলী অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করছে। এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য পরিপাকের পাশাপাশি তার পাকস্থলী বা ইসোফেগাস এরিয়াতেও একটু ক্ষত তৈরি করতে করে মানে তৈরি করে ফেলতেছে। এই যে ক্ষতটা তৈরি হয়ে গেল, এই ক্ষতটায় আমরা তাকে গ্যাস্ট্রিক আলসার হিসেবে চিহ্নিত করেছি। এখন আমরা যখন ঔষধটা দিলাম তখন আমরা তাকে কিছু খাবার মেনু করে দিই, যে এই খাবারগুলো আপনি খেতে পারবেন বা এই খাবারগুলো আপনি আর খাবেন না। এখন যদি এই হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে সে ভালো হয়ে গেল, লং টাইম ভালো থাকলো, 1 মাস 2 মাস, সে আর খাবার খেলো না,
তাহলে এই রোগটা ফিরে আসার সম্ভাবনা খুবই খুবই কম। কিন্তু যদি একই ধরনের খাবার সে পুনরায় ২-৪ দিন খাইলো, তাতে কিছু সমস্যা হবে না, কারণ শরীর এটা মেনটেন করে নিতে পারবে। পাকস্থলী তার সেভাবে আগের থেকে অনেক শক্তিশালীভাবে গঠন হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে তার খাবার ভালো, রোগটা ভালো হয়ে যাওয়ার পরপরই সে কিছুদিনের মধ্যে আবার সে একই ধরনের পুনরায় খাবার, সেই দূষিত খাবারগুলো গ্রহণ করা শুরু করলো এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন শুরু করলো, তখন এখন আপনি বলেন যে ওই রোগটা কি ফিরে আসতে বাধ্য কিনা? অবশ্যই ফিরে আসতে বাধ্য, কারণ পাকস্থলী তো তাকে আবার ওই হজম করার জন্য একই পরিমাণে অ্যাসিড ক্ষরণ করবে, ফলে তার একই ধরনের ক্ষত আবার তৈরি হবে। এ কারণে হোমিওপ্যাথি এই ওষুধের মাধ্যমে ওই রোগটা তার চিরতরে আরোগ্য করা সম্ভব নয়। একইভাবে আমরা দ্বিতীয়ত আরেকটা রোগের কথা আমরা উদাহরণ দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ধরেন আমার কোনো কারণে ম্যালেরিয়া বা টাইফয়েড জ্বর হইল, এবং এই টাইফয়েড জ্বরের জন্য আমি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম অথবা হোমিওপ্যাথি চিকিৎসা নিলাম। তো এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে চিরতরে একেবারে এই টাইফয়েড রোগকে ভালো করা সম্ভব কিনা? আসলে এটি চিরতরে ভালো করা সম্ভব নয়। কারণ টাইফয়েড ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরে দূষণ করার মাধ্যমে যে রোগ লক্ষণগুলো তৈরি করতেছে বা জ্বরের প্রকোপ তৈরি করতেছে, টাইফয়েড বলেন, ম্যালেরিয়া বলেন, ডেঙ্গু বলেন, যে কোনো রোগটাই বলেন না কেন, এগুলো যে লক্ষণগুলো আমাদের বাইরে থেকে পুনরায় আক্রমণ হওয়ার সুযোগ রয়েছে, সেটা আবার পুনরায় আক্রমণ হবে। এবং হোমিওপ্যাথির মাধ্যমে সেই রোগটি চিরতরে আরোগ্য করা সম্ভব নয়। কারণ আপনি একই ধরনের কজ অফ ডিজিজে যদি একই ধরনের ভাবে আক্রান্ত হয় বা পুনরায় হয়, তাহলে আপনি আবার পুনরায় আক্রমণ বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং কেউ একেবারে নিশ্চিত এটা মনে করবেন না হোমিওপ্যাথি ঔষধ খেলে একটা রোগ চিরতরে আরোগ্য হয়, এটি আর কখনোই ফিরে আসে না। এটি একটি প্রচলিত ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে যারা হোমিওপ্যাথি ডাক্তার রয়েছেন তাদেরকেও বেরিয়ে আসতে হবে, যারা সাধারণ জনগণ বা রোগী রয়েছেন তাদেরকেও বেরিয়ে আসতে হবে। কারণ অনেকে গ্যারান্টি দেয়, এই গ্যারান্টি যদি আপনি নিজে বুঝতে পারেন, তাহলে একজন ডাক্তার যে একটা রোগীকে প্রলুব্ধ করতেছে, মিথ্যা গ্যারান্টি দিচ্ছে যে রোগ আর চিরতরে ভালো হয়ে যাবে, কখনোই ফিরে আসবে না, এটি একেবারে মিথ্যা, এটা আপনি ধরতে পারবেন। তবে কিছু রোগের ক্ষেত্রে এটা একেবারে ভালো হয়ে গেলে পুনরায় ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে। ধরে নিন আমার পিত্তথলিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, অথবা কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, বারবার এই কিডনিতে বা পিত্তথলিতে পাথর হচ্ছে, অথবা পাইলস বারবার একই জায়গায় উৎপন্ন হচ্ছে, অপারেশন করা হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, তারপরে আবার রিপিট করতেছে। এখন এই সমস্ত কিছু রোগ যেগুলো কজ অফ ডিজিজে ডিএনএগতভাবে উৎপত্তি লাভ করে, মানে আমি এটা বংশক্রমভাবে আমার শরীরে এসেছে, যেটি আমার বাহ্যিক কোনো প্রকারের কারণ দায়ী নয়, সেই সমস্ত রোগ লক্ষণ যদি আরোগ্য করা যায়, অর্থাৎ বংশীয় রোগ যদি শরীরে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের মাধ্যমে আরোগ্য হয়, তবে সেই রোগী কেবলমাত্র বহুকাল পর্যন্ত ওই রোগীর দেহে পুনরায় ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে এবং খুবই 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 কম হয়। এ কারণে আমরা বলতে পারি যে প্রাকৃতিক বা খাদ্য বা অন্যান্য কারণ থেকে ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে যে রোগগুলো পুনরায় আক্রমণ করে একটা রোগীকে, সেই রোগগুলো চিরতরে আরোগ্য করা সম্ভব নয়। কিন্তু যে রোগগুলো ডিএনএগতভাবে বা বংশক্রমভাবে আমি অর্জন করেছি, সেই রোগগুলো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে চিরতরে আরোগ্য করা সম্ভব। চিরতর বলতে আসলে একেবারে সারা জীবনে গ্যারান্টি দেওয়া সম্ভব না। আসলে 10, 12, 15, 20 বছর পর্যন্ত যদি স্বাভাবিক জীবনযাপন করে, তবে সেটি আর স্বাভাবিকভাবে যে রোগ লক্ষণ দেখা দেওয়ার প্রবণতা থাকে, সেটা আর কখনোই হয় না। অর্থাৎ একটা রোগী দীর্ঘকাল পর্যন্ত ওই রোগ থেকে মুক্তি পান এবং সেই রোগটা আর পুনরায় আক্রমণ করে না ওই রোগীকে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা এই বিষয়টি পরিষ্কার করে ফেলেছেন যে কোন রোগগুলো হোমিওপ্যাথির মাধ্যমে চিরতরে আরোগ্য করা সম্ভব হয় আর কোন রোগগুলো আসলে চিরতরে আরোগ্য করা যায় না। যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।